Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মায়াপুরে। আর আপনারা জানেন যে মায়াপুর এমন একটা দর্শনীয় স্থান যেখানে মহাপ্রভুর জন্ম। আর এই মহাপ্রভুর জন্মস্থানে আপনাদের মন চাইলেই আপনারা আসতে পারেন। তো আপনারা ভাবছেন যে আমরা মায়াপুরে আসব, কোথায় থাকব, সেটা একটা কিন্তু বড় চিন্তার বিষয়। আর আজ থেকে এই চিন্তামুক্ত করে দিচ্ছে এসটিভি বাংলা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একদম মায়াপুরে, যেখানে মায়াপুর এমন একটা গেস্ট হাউস, যে গেস্ট হাউসে আপনারা প্রবেশ না করলে বুঝতে পারবেন না যে এটাও কিন্তু একটা ধর্মস্থান, যেখানে এই মায়াপুরে এলে আপনাদের মনে হবে দুটো দিন নিশ্চিন্তে কিভাবে রাত কাটাবো। এবং এখানে কি কি রুম আছে, কতগুলো রুম আছে, কি কি ফ্যাসিলিটি পাবো, সব কিছু তথ্য আপনাদের সামনে দেখাবো। তাই চলুন যাওয়া যাক। আমরা প্রথমে এন্ট্রি করি, একটু একটু করে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখাতে থাকবো, দেখতে থাকুন। শ্রী মায়াপুর চন্দ্রদয়া গেস্ট হাউস অ্যান্ড ইভেন্ট হোল্ডার। আরেকবার বলি, শ্রী মায়াপুর চন্দ্রদয়া গেস্ট হাউস অ্যান্ড ইভেন্ট হোল্ডার। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম রিসেপশানে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ঝাঁ চকচকে একটা রিসেপশান, যেখানে কিন্তু আপনারা প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে আপনাদের কিন্তু একটা ওয়েটিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। আমি দেখাতে বলবো, দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটা সোফা আছে, যেখানে আপনারা বসে আপনারা কোনো জিনিসপত্র লাগেজ নিয়ে আসলেন, আপনারা এখানে রাখলেন, রাখার পরে সরাসরি আপনারা চলে আসবেন কোথায়, এই রিসেপশানে। আর এই রিসেপশানে যখন আপনারা আসছেন, দেখুন এখানে একটা খুব সুন্দর জিনিস দেখানো আছে, ইউএসএ, ইন্ডিয়া অ্যান্ড ইউকে। আপনারা যে প্রান্ত থেকে আসুন না কেন, আপনাদের টাইমের জন্য কিন্তু সরাসরি এখানে বলে দেওয়া আছে। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে প্রাণধর নিত্যানন্দ দাস, আমার দীক্ষিত নাম। আমার অরিজিনাল নাম হচ্ছে ধ্রুব সূত্রধর প্রণয়। আমি এখানকার ম্যানেজার। আচ্ছা, তো স্যার যারা এখানে আসবে প্রথমে তারা কিভাবে আপনাদের রিসেপশন দেওয়া হয়? আমাদের এখানে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, শ্রী মায়াপুর চন্দ্রদয়া গেস্ট হাউস বলে আমাদের ওয়েবসাইট আছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট বুকিং করতে পারেন, এবং আমাদের booking.com-এ আমাদের সব কিছু দেওয়া আছে, অ্যাগোডা, এক্সেপিডিয়া এবং hotel.com-এ আমাদের হোটেলের সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে আমাদের বুক করতে পারেন, এবং বুক করার সাথে সাথে আমরা আপনাদেরকে রেসপন্স করব। আমাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে আমরা সব কিছু দিয়ে দেবো, এবং আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এভাবে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে বুকিং কনফার্ম করে আপনারা সেভাবে আসতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের ঠিকানা থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করব। স্যার, যারা এই আপনার গেস্ট হাউসে আসবে, যে বোর্ডাররা আসার পরে তাদের কিভাবে আপনার রিসেপশনটা দেন? আসার পরে আমরা সব কিছু ওদের থেকে আধার কার্ড এবং আইডি প্রুফগুলো নেই। আমরা এন্ট্রি করার পরে আমাদের সিকিউরিটি থাকে, ওদের ব্যাগ নিয়ে গিয়ে আমরা সুন্দর করে পৌঁছে দিয়ে আসি। আসার সাথে সাথে আমরা এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আমরা দিয়ে থাকি। অন্যান্য হোটেলের থেকে আমাদের হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতে পারবেন, এবং আমরা খুব ভালো ফ্যাসিলিটিস দিই, যেটা অন্যান্য হোটেল মায়াপুর দিতে পারে না। যেমন এখানে আমাদের ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, প্রত্যেকটা রুমে রুমে গিজার আছে, প্রত্যেক রুমে অ্যাটাচ বাথরুম আছে,
তো প্রত্যেকটা গেস্ট হাউসে আপনি এসব সুবিধাগুলো পাবেন না, এবং আপনার যখন যা প্রয়োজন আমরা সব কিছু এখান থেকে প্রোভাইড করে থাকি। আমাদের সিকিউরিটি আছে, উনি বললে খাবার থেকে শুরু করে এভরিথিং আছে, এবং যেহেতু এটা নতুন একটা প্রপার্টি আমাদের রেস্টুরেন্টও করা হচ্ছে, তো 1 জানুয়ারি সেটা উদ্বোধন হবে, এবং আশা করছি আমরা 1 জানুয়ারির পর থেকে যেসব গেস্টগুলো এখানে আসবে তারা আমাদের কাছ থেকে প্রসাদও পেতে পারবে 3 বেলার। তো স্যার এখানে মোটামুটি কতগুলো রুম আছে? আমাদের এখানে প্রায় 19টা রুম আছে। ডিলাক্স রুম আছে 3টা, 4টা ফ্যামিলি রুম, কিছু ডাবল বেডরুম এবং 3 বেডেড রুম আছে। ফ্যামিলি রুমগুলোতে 4 থেকে 5 জন মানুষ থাকতে পারে, এবং একটা ফ্যামিলি রুমে সেটা আমরা 6 থেকে 7 জনের, কারণ অনেক সময় অনেক বড় গ্রুপে এসে থাকে এখানে, তো সেখানে আরামসে 6 থেকে 7 জন বা 8 জনও থাকতে পারে। ডিলাক্স রুমের আমাদের সুবিধাগুলো হচ্ছে এখানে টিভি, সোফা থেকে শুরু করে খুব ভালোভাবে সাজানো থাকে ডিলাক্স রুমগুলো। অনেকে অনেক বিলাসবহুল বা অনেক ভালোভাবে লাক্সারি একটা অ্যাপার্টমেন্ট চাইলে সেক্ষেত্রে সে ডিলাক্স রুমটা নিতে পারে। এবং আমাদের সাধারণভাবে ডাবল বেডরুম এবং 3 বেডেড রুম, যেখানে ডাবল বেডরুমে 2 জন, সাথে কেউ যদি 4 থেকে 5 বছরের একটা বাচ্চা। 3 বেডরুমেও সেম 3 জন, প্লাস কেউ যদি 4 থেকে 5 বছরের বাচ্চা থাকে সেক্ষেত্রে আরামসে সে হয়ে যাবে। এবং প্রত্যেকের জন্য এখানে ওয়াশিং মেশিন, গিজার এবং ফ্রিজের আমরা ব্যবস্থা করে থাকি। এবং ক্লিনলিনেস থেকে আমাদের booking.com দেখতে পারবেন খুব ভালো আমাদের রিভিউ। কিচেন, এবং আমাদের এখানে কিচেনও আছে, কেউ যদি এখানে রান্না করে খেতে চায়, অনেকে 5-6 দিনের জন্য আসে, কেউ বা যত দিনের জন্য আসুন না কেন রান্না করে খেতে চাইলে আমাদের এখানে কিচেন আছে। আপনি সব ধরনের ব্যবস্থা এখানে পাবেন, যেটা মায়াপুরে অন্যান্য গেস্ট হাউসগুলোতে আপনি কখনো পাবেন না। আমরা কিন্তু এবার প্রবেশ করলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে প্রবেশ করেই আপনি দেখতেই পাচ্ছেন একটার পর একটা কিন্তু রুম এখান থেকে কিন্তু পরপর পরপর করে দেখানো আছে। তো আমি এখানে চলে আসছি, এখানে 203 একটা রুমের মধ্যে প্রবেশ করলাম। আপনি দেখুন প্রত্যেকটা রুম আমরা যা বলেছি আপনাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। অ্যাটাচ বাথরুম এখানে দেখতে পাচ্ছেন। আপনার ঠান্ডার সময় আপনি দেখুন এখানে পরিষ্কার দেয়া আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতন পিলো থেকে শুরু করে আপনি বেডশিট থেকে শুরু করে সবই পাচ্ছেন। অ্যাটাচ বাথরুম এখানে পাচ্ছেন। এখানে পুরো একদম দিনের মতন পুরো আলো পাচ্ছেন। দেখুন খাটগুলো দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে একটা সোফা আছে সুন্দরভাবে। আপনারা চাইলে এসি চাইলে এখানে এসির ব্যবস্থা আছে। তার সাথে যদি আপনি মনে করেন যে একটু টিভি দেখতে চান তাহলে টিভি দেখারও ব্যবস্থা আছে, তার জন্য কিন্তু টিভি আছে, একটা টেবিলও আছে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন এরকম একটা গেস্ট হাউস কিন্তু আজকের দিনে পাওয়া খুবই দুষ্কর। তাই আমরা একটু একটু করে চেষ্টা করছি এক একটা রুম আপনাদেরকে ধরে ধরে দেখানোর। এখানে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাটাচ বাথরুমটা, এখানে দেখিয়ে দিচ্ছি অ্যাটাচ বাথরুমটা আছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কেউ যদি আসে তো অন্তত খুশ হয়ে যাবে এরকম একটা গেস্ট হাউসের। এখানে গিজার থেকে শুরু করে, বেসিন থেকে শুরু করে এভরিথিং পাচ্ছেন আপনি, কোমর থেকে শুরু করে, মিরর থেকে শুরু করে। তো এরকম একটা পরিবেশে কিন্তু আপনাকে আসতেই হবে এই গেস্ট হাউসে। এখানেও দেখুন চাইলে দুজনে এখানে আরামসে থাকতে পারে। অ্যাটাচ বাথরুম আছে এখানেও দেখুন আপনার এসি চাইলে এসি আছে, নন এসি চাইলে নন এসি আছে, এবং বেডগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রিল্যাক্সেবল কিন্তু করা যেতে পারে এখানে যারা এখানে থাকতে আসবেন। এর সাথে প্রত্যেকটাই কিন্তু অ্যাটাচ বাথরুম। আর দেখুন ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম একটা গেস্ট হাউস আমার মনে হয় সব পরিবারে হোক, বা যদি মনে করেন আপনারা 2 জন আসবেন, 4 জন আসবেন, 10 জন আসবেন, সব ব্যবস্থাই কিন্তু এখানে আছে। যারা এই গেস্ট হাউসে আসবেন
ভাবছেন এখানে বসে একটু চা খাবেন, একটু গল্প করবেন, তারও কিন্তু একটা সুন্দর লন কিন্তু এখানে রাখা হয়েছে, যেখানে বলা হয়েছিল যে আপনি ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব ব্যবস্থাই কিন্তু এখানে আছে। আমি আরেকটা প্রবেশ করছি রুমে, যেখানে একদম পুরো সারা দিন পুরো লাইট পাচ্ছেন। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা যা বলেছিলাম প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি বেডের থেকে আপনি কিন্তু বাইরের রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছেন। চলে আসুন, এরপরে চাইলে এটা নন এসি থেকে এসি দুটো ব্যবস্থাই আছে। এখানে একটা ওয়ার্ড্রব আছে, এখানে দেখুন আপনার অ্যাটাচ বাথরুম আছে, এখানে চাইলে দেখতেই পাচ্ছেন একটা টেবিল আছে। তাই দেরি না করে যদি মায়াপুরে আসতে চান, 2 দিনের জন্য হোক 4 দিনের জন্য হোক, আপনারা কিন্তু আসতেই হবে এই গেস্ট হাউসে। কেউ ভাবছেন যে 4 জন আসবেন, সেক্ষেত্রে সিঙ্গেল কিন্তু এখানে বেড দেওয়া রয়েছে, আপনারা চাইলে 2 জন করে আরামসে থাকতে পারেন। তো এখানে 4 জন অ্যাভেলেবেল, এখানে এসি ফ্যাসিলিটি আছে, এখানে ওয়ার্ড্রব আছে, টেবিল চেয়ার আছে, আর সবচেয়ে বড় হচ্ছে একটা স্পেস। আপনারা কিন্তু একটা বড় সুন্দর একটা স্পেস পাচ্ছেন, এখানে সেলফ পাচ্ছেন রাখার জন্যে। তাই দেরি না করে আপনাকে আসতেই হবে এই গেস্ট হাউসে। সর্বদয়া গেস্ট হাউসে আপনাকে আসতেই হবে এই মায়াপুরে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। ভারতবর্ষে এই প্রথম স্বাদে, গন্ধে ও দামে অতুলনীয় একমাত্র ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি। এই ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ায়, শরীর যেমন সুস্থ রাখে, মনে আনে আনন্দ। তাই আজই খান লর্ড কৃষ্ণ ঘি। ও ভালো কথা, ডিস্ট্রিবিউটাররাও যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। আমরা এই মুহূর্তে রুম নাম্বার 101-এ চলে এসেছি। এটা হচ্ছে এই গেস্ট হাউসের একটা ডিলাক্স রুম। আপনারা দেখুন যে কত পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে একটা জায়গা। ঘরটা কিন্তু দেখলে আমার মনে হবে যে একটা ভালো পরিবেশে কিন্তু আপনি এখানে এসছেন। দেখতেই পাচ্ছেন সুন্দর সাদা চকচক করছে একটা বেড। আপনারা দেখছেন এখানে ওয়ার্ড্রব আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে দেখতে গেলে আপনার মনে হচ্ছে এখানে একটা জানলা পাচ্ছেন। দেখুন এরপরে আপনারা এখানে টিভি পাচ্ছেন, যেখানে স্মার্ট টিভি। একটা টেবিল পাচ্ছেন এখানে। আরও একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে যে যদি আপনারা এসে একটু রিল্যাক্সেশন চান, একটা সোফা পাচ্ছেন। কত সুন্দর একটা দেখুন সোফা, তার সাথে আপনারা কিন্তু এসিটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তাই একটা ডিলাক্স রুম যেরকম হওয়া উচিত সেরকমই কিন্তু এখানে এই গেস্ট হাউসের মধ্যে কিন্তু বিরাজ করছে। আরেকটু বলবো যে বাথরুমটা, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলবো বাথরুমটা একটু দেখাতে। দেখুন বাথরুমটা একটা ঘরের সাথে কত পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে একটা বাথরুম। তাই অবশ্যই করে যদি মায়াপুরে আসতেই হয়, তাহলে কিন্তু আপনাকে এই গেস্ট হাউসে একবারের জন্য আসতে হবে। আপনাদেরকে বলেছিলাম যে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদেরকে তুলে ধরবো এই গেস্ট হাউসের। তাই আমরা এবারে চলে এসেছি একদম 4 তলাতে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা খোলামালা একদম পুরো ছাদ, এবং ছাদের পুরোটাই কিন্তু কভার আপ করা আছে। আর সবচাইতে বড় হচ্ছে যখনই আপনি ছাদে আসবেন, সবার প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সুন্দর মন্দির, যে মন্দিরটা আপনাকে দেখাতে বলবো।
এই যে মন্দিরটা দেখছেন, মন্দিরটা দেখুন, সন্ধ্যাবেলা যদি কেউ মনে করেন যে এই সন্ধ্যাবেলা এখানে বসে একটু ঠাকুরের কাছে আসলেন বা একটু বসলেন বা একটু গল্প করলেন, তার কিন্তু একটা সুবিধা রয়েছে এই ছাদে। এছাড়া ছাদের মধ্যেও কিন্তু দেখাচ্ছি যেখানেও কিন্তু রুম আছে। দেখুন আপনাদের এখানে একটু দেখাতে বলবো, দেখুন এখানেও ছাদেও কিন্তু রুম দেখতে পাচ্ছেন, এখানে চাইলে এখানেও কিন্তু থাকতে পারেন। দেখুন ডবল বেড আছে, দেখতেই পাচ্ছেন এই রুমটা কত সুন্দর চকচক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সব কিছুই আছে, এখানে এসি থেকে শুরু করে তিনজন ছজন আরামসে থাকতে পারে। বেডগুলো সুন্দর, এখানে একটা টেবিল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ওয়ার্ড্রব আছে। তো তাই এই চন্দ্রোদয়া গেস্ট হাউসে যদি না আসেন, আপনারা কিন্তু এই এত সুন্দর পরিবেশটা কিন্তু উপভোগ করতে পারবেন না। ঘাটশিলায় বেড়াতে যেতে চান? চাইছেন এমন এক রিসর্টে থাকতে যা হবে একদম রাজসী। পার্ক থেকে কমিউনিটি হল, সাথে ঝাঁ চকচকে সব রকম খাওয়ার স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট। তাহলে সোজা চলে আসুন ঘাটশিলার রিসর্ট গালুদিতে। যোগাযোগ 9073873391 এই নাম্বার। ঘাটশিলার রাজপ্রাসাদে ট্যুর কাম শুটিং, থাকা খাওয়া শুটিং সবই থাকছে। যে কোনো বয়সের মহিলা ও পুরুষ, বাচ্চা ও বড় সত্তর যোগাযোগ করুন। যোগাযোগের নম্বর 9073879313 এই নম্বরে। আপনারা চন্দ্রোদয়া গেস্ট হাউসের একটু একটু করে তথ্য কিন্তু আপনাদেরকে তুলে ধরছি। আর প্রথমে ঢুকেই কিন্তু যেটা মনে হলো, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা যেখানে আসব একটা ধর্মস্থানে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুবই দরকার। আপনারা জানেন যে ভগবান সেখানেই বিরাজ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর আজকে আমরা এই গেস্ট হাউসের যে ওনারকে পেয়ে গেছি, আমরা শুনবো তার মুখ দিয়ে। স্যার, এই যে আপনাদের গেস্ট হাউসটা, এটা কত দিনের? এটা আমরা গত গৌর পূর্ণিমা উদ্বোধন করেছি। আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ উদ্বোধন করে দিয়েছেন। আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে আমরা এটা শুরু করেছি। এখন এখানে অনেক গেস্ট আসছে এবং যারা আসছে সবাই স্যাটিসফাইড, তারা খুব ভালো বলছে এবং তারা আবার আসবে বলে আমাদেরকে আশ্বাসন দিচ্ছে যে আমরা আবার আসবো, ভালো লেগেছে। যে মায়াপুরে এরকম গেস্ট হাউস তারা কখনো পায়নি। স্যার, আমার একটা প্রশ্ন খুব জিজ্ঞাসা করছে যে আপনি এই গেস্ট হাউস, এই ইন্ডাস্ট্রিতে কেন আসাটা হলো? অ্যাকচুয়ালি এটা আমরা একটা সেবা হিসাবে গ্রহণ করেছি। কারণ প্রভুপাদ চাইতেন যে সারা বিশ্বের মানুষ এখানে আসুক, এবং আমাদের যারা গুরুবর্গ রয়েছে ইসকনের, আমাদের গৌড়ীয় মঠের যারা গুরুবর্গ রয়েছে, তারা চান যে ভক্তিবিনোদ ঠাকুর বা চৈতন্য মহাপ্রভুর স্বপ্নটা পূরণ হোক। তো সারা বিশ্বের মানুষ এখানে আসবে, সেজন্য তাদের থাকার ফ্যাসিলিটি দরকার। কিন্তু এখানে ওরকম ফ্যাসিলিটি সব জায়গায় নেই। তো আমরা চাচ্ছি যে গেস্টদেরকে এন্টারটেইনমেন্ট, তাদের কি প্রয়োজন এটা প্রপারলি দেওয়া। ওয়াইফাই ফুল টাইম রাখা, তারপরে 24 আওয়ার সিকিউরিটি রাখা, তারপরে ফুল টাইম ক্লিনার থাকা, তারপরে আরও যে সার্ভিসগুলো রয়েছে, রুম সার্ভিস ইত্যাদি, সুন্দর একটা পরিবেশ রাখা। এটা আমি বেশ কিছু গেস্ট হাউসে থেকেছি, দেখি সবসময় প্রপারলি পাই না, বা কাস্টমারদের তারা কেয়ার করতে চায় না যে একটু ভালোভাবে কথা বলবে, একটু তাদেরকে লোকেশনগুলো কোথায় কোথায় যাবে তারা ঘুরতে। কারণ এটা নবদ্বীপ এখানে আসে, তারা সবাই জানে না এখানে 9টা দ্বীপ আছে, কোন দ্বীপে কী আছে। তো এরকম কিছু গাইডলাইন আমরা এখান থেকে দিই, আর তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিই। সো আমি চেয়েছি যে আমাদের জীবন জীবিকার পাশাপাশি কিছু সেবা হবে। যেহেতু আমরা ধামে আছি, আমরা নিজেরাও ভক্তিমূলক সেবায় যুক্ত থাকতে পারবো, এবং অন্য যারা আসছে তাদেরকে যেন আমরা উৎসাহ দিতে পারি এবং সেবা করতে পারি। এই মনোভাব নিয়ে আমরা ব্যালেন্সিং দুটো মিলেই আমরা এই প্রজেক্ট হাতে নিয়েছি। একটা কথা আপনি বললেন যে যারা এখানে আসে অনেকেই জানে না যে কোথায় কোথায় কোনো দর্শনীয় স্থান আছে, কোথায় ঘুরবো। যদি কোনো বোর্ডাররা এখানে আসে, সেক্ষেত্রে কি আপনি সব ব্যবস্থা করে দেন, গাড়ি থেকে শুরু করে? হ্যাঁ, আমরা সব ধরনের ব্যবস্থা করে থাকি এখানে। গাড়ি ব্যবস্থা, তারপরে মন্দিরে যাওয়া, তারপরে প্রসাদের কুপন চায় অনেকে, তারপরে ভগবানের থালির অর্ডার দিতে চায়। তো আমাদেরকে এটা প্রি বুকিং দিলে এটা আমরা অ্যারেঞ্জ করে রাখি। এসে বললেও যদি অ্যাভেলেবেল থাকে মন্দিরে, তখনও সেটা আমরা অ্যারেঞ্জ করি। তবে গাড়ি ব্যবস্থা আছে, আমাদের বললে এয়ারপোর্টে বা যেখান থেকে বা ঘাট থেকে বা স্টেশন থেকে আমরা সেটা পিক আপ করি, সে ব্যবস্থা আমাদের রয়েছে। এবং আমাদের এই
মায়াপুরের ভিতরে, যেমন হুল্লো ঘাট থেকে বা যে স্বরূপগঞ্জ ঘাট বা এই আমাদের এই পারে বা বামনপুকুর থেকে বা চোগাছা থেকে যে কাস্টমার আসে, গেস্টরা আসে, তাদেরকে আমরা ফ্রি সার্ভিস দিই। আমাদের গাড়ি গিয়ে তাদেরকে পিক আপ করে নিয়ে আসে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস দেখছিলাম যে আপনাদের এখানে কনস্ট্রাকশনের কিছু কাজকর্ম হচ্ছে বা আরও মনে হয় নতুন কিছু ডেকোরেশন হচ্ছে, এই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, আমরা যেহেতু এখন প্রায় 1 বছরে পা রাখতে যাচ্ছি, তো এটা আমরা আরও সুন্দর করে সাজাচ্ছি এবং আমাদের ছাদে সেখানে আমরা ইভেন্ট কিছু আয়োজন রয়েছে। আমাদের ছাদে মন্দির রয়েছে এবং বড় একটা ছাদ রয়েছে। সেখানে যখন কেউ একটা বার্থডে প্রোগ্রাম করবে ধামে এসে, বা ম্যারেজ ডে প্রোগ্রাম করবে, বা কেউ বৈষ্ণব সেবা দিতে চায় বা ভাগবত আলোচনা করতে চায়, তো এই ধরনের প্রোগ্রামের এখানে ব্যবস্থা রয়েছে। এবং পাশাপাশি আমাদের একটা রেস্টুরেন্ট, আমাদের এটা 1 জানুয়ারি উদ্বোধন হবে। আর পাশাপাশি আমরা একটা ম্যারিজ হল করছি পাশে, এটার আয়োজন করছি, ফাঁকা জায়গা রয়েছে, তো এখানে ম্যারেজ করতে পারবে। আর পরবর্তীতে আমরা একটা শেড করবো বলে আমরা ভাবছি, যে সেখানে যেন ধামে এসে অনেকে বিবাহ করতে চায়। তো সেই ধরনের সব ধরনের ব্যবস্থা আমরা কাস্টমারদের পৌঁছে দেওয়ার জন্য আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। তো মোটামুটি আমরা ভাবছি এটা আমাদের এই জানুয়ারি মাসের 1 তারিখের ভিতরে আমরা শেষ করে ফেলবো। আপনারা শুনলেন স্যারের মুখ দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা জিনিস আপনাদের সামনে একটা বার্তা দিলেন, যে এই গেস্ট হাউসে যদি কেউ আসেন, যদি আগে থেকে কন্ট্যাক্ট করেন, আপনাদের কিন্তু একটা পিক আপের ব্যবস্থা আছে। এটা কিন্তু একটা খুব ভালো একটা দিক কিন্তু উনি তুলে ধরেছেন। সেকেন্ড যেটা উনি বললেন যে সবসময় সার্ভিসের যে ব্যাপারটা, সেটা কিন্তু উনি এখান থেকে কন্টিনিউ দেবেন। থার্ড যেটা বললেন, আমরা জানি না মায়াপুরে আসবো, কোথায় কি দর্শনীয় স্থান আছে, কোথায় বেড়াতে যাব, কোথায় গাড়ি বুক করব, উনি কিন্তু সে ব্যবস্থাটাও করে দেন। আর একটা জিনিস, মন্দিরে আসবো প্রসাদ পাবো না, এটা তো হতে পারে না, সেটাও কিন্তু এখান থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। আর পরিশেষে যেটা শুধুমাত্র গেস্ট হাউস নয়, কেউ অনেক দিন ধরে ভেবে রেখেছেন যে আমরা একটা মন্দিরে গিয়ে বিয়ে করব, আমরা একটা অনুষ্ঠান করব, আমরা একটা ধর্ম নিয়ে আলোচনা করব, এখানে কিন্তু সব ব্যবস্থাই এখানে করা আছে। তাই একটাই কথা, মায়াপুরে আসলে আপনারা যে গেস্ট হাউস ভুলে যাবেন, এটা কিন্তু হতে পারে না। আপনাকে একবারের জন্যও কিন্তু আসতে হবে এই মায়াপুর গেস্ট হাউসে। মাইন্ড ফ্রেশ করতে চাইছেন? হোমলি পরিবেশে স্বাদ ও সাধ্যের মধ্যে থাকা, খাওয়া ও ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে অতিথি লজ, যা পুরুলিয়ায় অবস্থিত। আজই যোগাযোগ করুন 9073873391 এই নম্বরে। হোটেলে তো সবাই থাকে, টেন্টে থাকার ইচ্ছে আছে নাকি? কটেজ থেকে সুইমিং পুল সহ লাক্সারি হোটেলের সঠিক ঠিকানা ঘাটশিলার রিসর্ট অ্যাটমসফিয়ার। যোগাযোগ 9073873391 এই নম্বরে। আমরা শ্রী মায়াপুর চন্দ্রদয়া গেস্ট হাউসের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এবার একটাই প্রশ্ন আসবে, আমরা যে যাব এখানে কেমন প্রাইস আছে রুমগুলোর? আমরা একটু স্যারের থেকে শুনবো যে স্যার এখানকার মোটামুটি যারা আসবে কীরকম প্রাইস পেতে পারে। হরে কৃষ্ণা, আমাদের কোয়ালিটি ভালো, সার্ভিস ভালো এবং প্রাইসটাও আমরা মিনিমাম রাখার চেষ্টা করছি। সে অনুযায়ী আমরা ডিলাক্স রুমগুলো ভাড়া 2500 টাকা এবং আমাদের ফ্যামিলি রুম রয়েছে যেগুলো বড়, সেখানে আমাদের 1790 টাকা এবং আমাদের স্ট্যান্ডার্ড রুম রয়েছে 3 বেডেড, সেখানে 1490 টাকা এবং আমাদের ডাবল বেড দুজনের জন্য যে রুমগুলো, সেটা হচ্ছে 1250 টাকা এবং আমাদের কিছু ড্রাইভার্স রুমস রয়েছে বা ইকোনমি রুম রয়েছে, সেখানে আমাদের 500 টাকা, 800 টাকা, 1000 টাকা এরকম রয়েছে। আর কখনো কখনো আমাদের কিছু ডিসকাউন্ট অফার চলে, এটা আমাদের সাথে যোগাযোগ রাখলে বা লং টাইম বুকিং যদি হয় তখন আমরা কিছু ডিসকাউন্ট দিই। আবার আমরা সিজন অফ সিজন থাকে, তো এটা আমাদের রেগুলার প্রাইস। তো যখন একটু অফ ডে থাকে বা যখন যেমন আপনার মন্টু টিউসডে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি, বা ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমাদের রেগুলার প্রাইসটা চলে। আবার লং ডে যদি কেউ না, তখন আমরা সেটা আলোচনার সাপেক্ষে কিছু ডিসকাউন্ট দিতে পারি। স্যার যারা গাড়ি নিয়ে আসবে সেখানে কি পার্কিংয়ের ব্যবস্থা আছে? হ্যাঁ, পার্কিংয়ের ব্যবস্থা আছে, সম্পূর্ণ ফ্রি অফ পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং সেটা আমাদের শেডের ভিতরে এবং সিকিউরিটি গার্ড থাকে, ফুললি সিকিউর। তো যারা এখানে আসবে তারা কি চাইলে এসি বা নন এসি দুটোই তারা অ্যাভেল করতে পারে? হ্যাঁ, এসি নন এসি দুটো অ্যাভেল করতে পারে।
গিজার রয়েছে, এবং আমাদের রেফ্রিজারেটর রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে, ওয়াইফাই রয়েছে, আমাদের প্রত্যেকটা ফ্লোরে ফিল্টার, র ফিল্টার ওয়াটার রয়েছে। সো সব ধরনের সেবা আমরা গেস্টদের, অতিথিদের দেওয়ার চেষ্টা করি। স্যার, যারা আসবে তাদের কি অগ্রিম বুকিং করার পরে এখানে আসতে হবে, না চাইলে এখানে আসলেও রুম পেতে পারে? অগ্রিম বুকিং করে রাখলে ভালো, কিছু অ্যাডভান্স দিয়ে, 1000 টাকা অ্যাডভান্স দিয়ে যদি তারা বুকিং করে রাখে, বা কেউ যদি চায় ফুল পেমেন্ট দিয়ে করবে সেটাও করতে পারে, এসেও নিতে পারে। সেটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটির উপরে। যদি ফ্রি থাকে এসেও নিতে পারে সরাসরি। তো যারা এখানে আসতে চাইছে তাদের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন। আমাদের এখানে এটা তারণপুর রোড, সরকারি হাসপাতাল মোড় বলা হয়, এটা অন্তর্দ্বীপ, এবং আমাদের এটার লোকেশন পেয়ে যাবে গুগল ম্যাপে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় গেস্ট হাউস দিলেই লোকেশনটা চলে আসবে। আর আমাদের যে কন্ট্যাক্ট নম্বরগুলো রয়েছে, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারে। আমাদের ওয়েবসাইট রয়েছে sudamabhavan.com। সুদামা ভবন আমাদের আরেকটা প্রপার্টি রয়েছে, তো সেটা নামে রয়েছে, বা চন্দ্রোদয় গেস্ট হাউসে আমাদের ওয়েবসাইট রয়েছে। তো দুটোর মধ্য দিয়েই তারা বুকিং করতে পারে এবং দুটো প্রপার্টিতে থাকতে পারে। আমাদের ফোন নম্বর হচ্ছে 9239657617। এটা হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ডাইরেক্ট কল রয়েছে, এটাতে করতে পারে। আর কেউ যদি সরাসরি টেলিফোন করতে চায়, আমাদের ল্যান্ড ফোন রয়েছে, ল্যান্ড ফোনে যোগাযোগ করতে পারে। ল্যান্ড ফোন নম্বর হচ্ছে 3472319179। আমাদের এই শ্রী মায়াপুর চন্দ্রোদয় গেস্ট হাউস অ্যান্ড ইভেন্ট হোল্ডার, এটা এই নবদ্বীপের অন্তর্দ্বীপের মাঝে অবস্থিত। চৈতন্য মহাপ্রভু এখানে অবতীর্ণ হয়েছিলেন, জন্মভূমির খুব কাছে এবং ইস্কন থেকেও অদূরে। জন্মভূমি এবং ইস্কনের মাঝামাঝি একটা প্লেসে। সো এই মায়াপুর আজকে কেন প্রসিদ্ধ হয়েছে? চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের জন্য, যিনি স্বয়ং কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো এখান থেকে এই নবদ্বীপে এসে এই অন্তর্দ্বীপে যদি কেউ 1 রাত বা 3 রাত অবস্থান করে, তাহলে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। তো মায়াপুরে এসে, এই নবদ্বীপে এসে, মায়াপুরে এসে এই অন্তর্দ্বীপে থাকা হচ্ছে সবচেয়ে মহিমান্বিত। তো এরকম একটা স্থানে আমাকে চৈতন্য মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি একটা গেস্ট হাউস করতে সুযোগ পেয়েছি। এটা তাদের অশেষ কৃপা, প্রভুপাদের কৃপা, আমাদের আচার্যবর্গের কৃপা যে আমি এখানে থেকে সেবা করার সুযোগ পাচ্ছি। এই জন্য আমি অ্যাকচুয়ালি তাদের কাছে খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে সুযোগটা করে দিয়েছে। এতক্ষণ শ্রী মায়াপুর চন্দ্রোদয়া গেস্ট হাউসের পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরলাম, হোটেলের প্রাইসটা তুলে ধরলাম, কি কি সার্ভিস পাবে সেটাও তুলে ধরলাম। তাহলে আর বাকি কিন্তু কিছুই রইল না। এবার যখন যোগাযোগ করবেন অবশ্যই ফোন করে আপনাদেরকে কিন্তু এখানে যোগাযোগ করতে হবে। তবে একটা কথা, আগে থেকে যদি বুকিংটা না করেন তাহলে কিন্তু আপনারা এখানে এই গেস্ট হাউসটা কিন্তু নাও পেতে পারেন। তাই অগ্রিম বুকিং করে এখানে আসুন এবং 2 দিনের জন্য হলেও এখানে থাকুন, একদম মায়াপুর মন্দির থেকে একদম সন্নিকটে। তাই এখানে আসতে হবে এই চন্দ্রোদয়া গেস্ট হাউসে। আর নতুন করে কিছু বলবো না, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদেরকে তুলে ধরলাম। কম প্রাইসের মধ্যে ভালো সার্ভিস পেতে আসতেই হবে এই চন্দ্রোদয়া গেস্ট হাউসে। তাই এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয় এবং বিগত দিনেও আপনাদের সামনে আরও তথ্য তুলে ধরবে। তাই সর্বদা এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।